তোমার সন্তান নেই, জমিদারি গেছে, কিন্তু এখনো তোমার রাজার মতো ঐশ্বর্য। শুনেছি তুমি পোষ্যপুত্র নেবে, তাই এসেছে এবার। হ্যাঁ, তাই এসেছি এবার। শোনো, আমি জানি তোমাদের রাগ আমি বামুনের মেয়ে নই, আমার জাত নিয়ে স্বভাব নিয়ে অনেক দুর্নাম রটিয়েছ, কিন্তু আমার স্বামী আদালতে জানিয়েছিলেন আমি তার বিবাহিতা স্ত্রী, আমার সন্তান তার সন্তান, এ বংশকে সরে না তুমি তার বিবাহিত স্ত্রী। বড় বউ, এবার বোধহয় অভিসম্পাত করবে। হ্যাঁ করতো, কিন্তু ফলবে কি? হয়তো ফলবে, কিন্তু তবু যেন তোমার সন্তান আমার স্বামীর বংশের পুষ্যপুত্র হবে না। তোমার সন্তান নেই, মায়ের ব্যথা তুমি কি বুঝবে? আর দেখো, দরকার হলে জরুরি তার করে দেবে। মার কাছে ঠিকানা আছে, আর তুমিও এটা রাখো। পকেটে রাখছো কি? করতে পারো? হ্যাঁ, চলো। শ্রী রামচন্দ্র ঘোষাল, দেওয়ান দেওয়ান দেওয়ান। হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বর যোগেশ চন্দ্র মুখোপাধ্যায়, যোগেশ চন্দ্র মুখোপাধ্যায় স্টেট। যোগেশ চন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে রানীমার স্বামীর নাম। গ্রাম মুকুজ্জেপাড়া, গোবিন্দপুর, জেলা 2-4 পরগনা, 24 পরগনা। আর ওই নিচে মার নামটি লেখা আছে তোমার অবগতির জন্য। সুযোগটা ডাক্তার নিতে দিবি, নাম করছেন। শশগরায়তিপতি সহযোগ্যপতি অশ্বমেধ যজ্ঞ যদি করে, স্বর্গরাজ্য জয় জয় ইন্দ্র করে হায় হায়, ব্রহ্মর চরণে গিয়া পড়ে, মুখ করে যান রাখিতে স্বর্গের মান, যাও ইন্দ্র ঘোড়া চুরি কর, কপিলাশ্রমে নিয়া সেই অশ্বরাখ গিয়া, কহিন যামার বত ধর, চলেতে ধরিল অশ্বভূত সচিপতি, ভোজে তারে 60 সহস্র সাগর সন্ততি, ঘুরে ফিরে নানা দেশে দেখে অশ্ব অবশেষে, দেখা যাচ্ছে কপিল আশ্রমে, দেখা যাচ্ছে কপিল আশ্রমে, ঋষির ভাবিয়া করে অত্যাচার ঘোর, মদ করবে অন্ধ যত ভাই, কপিল কুপিল শেষে অনে অগ্নি নেত্র দেশে, সে জানালে হলো সব ছাই, ব্রহ্ম সবে ভস্য হল সলকুমার, হিলা কপিল হবে গঙ্গায় উদ্ধার, সুষ্ঠুত্তা নিত্য তবে স্বর্গ হতে মুক্তি গঙ্গা জ্ঞানী অবশেষে অবশেষে উদ্ধরিতে মহাপুণ্য
রাখো এক মনে ভুল করিলেন গঙ্গা কহে করুণা যাব আমি বসুধা হে পুত্র রাখিতে তব মান সাগরের পুত্র তারা সে মুক্তি গঙ্গা ধরা মুক্ত হল সাগর সঙ্গমে সর্বতীর্থ সার চিত্র গঙ্গার সঙ্গমে সর্বতীর্থ সার চিত্র গঙ্গার সঙ্গমে স্নান করে দেব সিদ্ধিবে না জনমে স্নান করে দেব যাচ্ছি কানিমা দিদি যাচ্ছি মরমুখ পুরি বল সোনা বল মরমুখ পুরি কে গাল দিচ্ছে দাঁড়িয়ে আসো বলছি মিথ্যা বলছি তুমি এত চেঁচাচ্ছ কেন গো আমি আমার সোনাকে বলতে কাচ্ছি মরমুখ পুরি তুমি আবার কোথেকে বললো সে তো বললে কোন রাজবাড়ির মেয়েরাই পর্দার ভেতরে আছে রাজবাড়ি নয় ওরা সব পিঠে ধরে নেচে গিয়ে বেড়ায় দেখছিস নি ভেতরে সব কিরম কিলবিল করছে সেই জন্যই এই রকম তা না হলে পাখিকে নিজের গালাগালটি অব্দি শিখিয়েছে হ্যাঁ গো ও অনেক গালাগাল দিতে পারে নয় রাঙামাসি ও আবার রাঙামাসির কাছে
বিড়ি খেতে শিখেছে। মা, হ্যাঁ বিড়ি খায় কি গো? হ্যাঁ খেতে বিড়ি খায়? নিজে কি আসতে দে। বলছি আমি আমার সোনাকে নিয়ে পাকা যাবো। মানুষের বসবার জায়গা নেই, এখান দিয়ে যাবি কি করে? লা কেন যাবো না? লা এটা কি তোমার চেনা জায়গা? মা কি হবে গো? একটা মেয়ের কত ঢং দেখেছো? অভিনয় কি পাকের জন্য আর মুখ গ্রামতে হবে না। ভালো কথা কথা বলছি, নাহলে গায়ের ওপর দিয়ে যাবো। এখানে যাবার জায়গা নেই, তুমি যাবে কেমন করে? আমি যাবো। ঘাড়ের ওপর দিয়ে যাবি কিনা? গলা টিপে টুঁচে ফেলবো না? গলা আমি সবাই কেটে। বাতাসি, তুই আবার ওদের সঙ্গে লাগতে গেলি কেন? লাগুক, তুই শুয়ে পড়। এখন আবার ওই বুড়িগুলো আমার গলা টিপে দিল। কি ঢঙ্গ জানি না। ছি ছি ছি। কিরে বাতাসি, কি হয়েছে? সরো না গো, সরো সরো সরো। কি হয়েছে রে বাতাসি? দেখো না, ওরা আমার গলা টিপে দিল। কে টিপে দিল দেখি? ওই যারা ডুবজি। কেন আমরা 6-7 জন আছি। সাগর পৌঁছানোর আগে কে কার গলা টিপে দেখে নেব। বাবার মতন নাচছে দেখো, আমার ইচ্ছেই করো। কিছু আবদার করবেন? এই নৌকায় আমি যাবো না লক্ষণ, আমাকে নামিয়ে দাও। কোন রাজবাড়ির মেয়েদের রেখেছিস? ওদের কথা বলছো? ও তো তোমাদের জন্য ওদের কাঠ করে ভরে রেখেছি। আমার একটা দক্ষিণ ঘাটের নৌকা আছে, ওদের ওখানে নামিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি একটু কষ্ট করে চলো বড় বউ, তুমি নিয়ে গেলে আরো আমাদের সাগরে যাওয়া হবে না। জয় বাবা কবির মুনি, জয় বাবা কবির মুনি, জয় বাবা কবির মুনি, জয় বাবা কবির মুনি, জয় মা শান্তা। আমি হিন্দি নেই বাবা, আমি বাঙালি বৈরাগী। বৈরাগী? হ্যাঁ, চেহারাটা তো করেছে জগন্নাথের মতো। তবু তো বাবা দিনে একবেলা 8 পেটা মাত্র খাই। বেশ করো, রোজ খেলে তখন মানুষ খুন করতে। এখানে কি আমি বাবা একটু সাগর তীর্থে যাবো, তাই একটুখানি ঠাঁই চাই। ঠাঁই চাই? জানালা নৌকো হয় ভাড়া যাবে কে? ভাড়া? হ্যাঁ, আমি গরিব বৈরাগী মানুষ, আমি ভাড়া কোথাও পাবো? আমি ভিক্ষে চাইছি। ভিক্ষিতের জন্য ঘুষি মারাচ্ছ? এই ঘন্টা ঘন্টা এই কি বলছি? বৈরাগী ঠাকুরকে এই নৌকায় তুলে না, তবু সাধু সন্ন্যাসীর পায়ের ধুলে পড়বে। ভাড়া করে আমি দেবো। জয় মা প্রতীক পাবনী, জয় মা জগৎ জননী, জয় মা জগৎ জননী। ওই সাধু বৈরাগী তোমার ছেলে মা। আরে আরে ও কালাচাঁদ ভাই, আরে শিগগির এদিকে আয়, এদিকে। আরে মাকে দর্শন কর। আরে ও কালু ভাই। কালু ভাই? কালু ভাইকে? কালু ভাই গুরু ভাই। কালু ভাই গুরু ভাই? হ্যাঁ, খুব ভালো দোতারা বাজায়, আর গান যা গায়, গলা যেন একেবারে কোকিল বলছে। গলা যেন কোকিল বলছে, তোমার গলা যেন গাধা বলছে। তোর ভাড়া দেবে কে? কে ভাড়া দেবে? ভাড়া দেবে? কেন দেবে? কেন দেবে? আচ্ছা দেবে। এই এই নৌকো ছাড়। জয় বাবা কপিল মুনি, জয় বাবা। ভগবতী গঙ্গে ত্রিভুবন হারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাসাং তব পদতলে। ভাগীরথী সুখদায়িনী মাতা প্রভ মহিমা জগতে জানে তব মহিমানন্দ
ताहि कृपामयि मम ज्ञानम् কাজে লঙ্কা আছে? হ্যাঁ আছে। হয়ে গেলে যাদের খোলাগুলো বেঁধে নিস ভূতর মা, সাগরে গিয়ে আবার এমনি ঝিক করতে হয়। আমার কেমন লাগছে এটা তোমার? আমার খাবারের পরে তোমার এই ময়লা খাবারের আসল ঘরে এসে পড়লো। কেমন ভালো কথাটা তোমার? আমি কি ইচ্ছে করে করেছি? তোমার বুঝতে হয়েছে নিজের মুখখানা দেখো না দেখে। আহা যাকে খেয়ে নে ভূতর মা, গঙ্গার ওপর কোনো দোষ হয় না। পেঁয়াজের গন্ধে নাম ধরে গেল গো। পেঁয়াজের সেন্ট নাকি কালো, আমাদের যে গন্ধ লাগছে। দেখছো, কাল পাগল বললে, আজ আবার সব হাসছে। বাকি আমাকে হুকুম করেছেন? হ্যাঁ বলে দেখি, তুমি আর কালাকে দুটি মুখে দিও। মা আমার অন্নপূর্ণা। না, তুমি যে সব বেঁধে ফেলছো, তুমি কিছু মুখে দেবে না বড় বউ? আমি এখানে খাবো না। আগেই বুঝেছি, কিন্তু এই বিরোধ কাজটা দোষ নেই গঙ্গার উপরে। আমি খাবো না। তুমি না খেলে আমরা কি করে মুখে তুলি বড় বউ? মাথা খাও, একটু কিছু মুখে দাও। আচ্ছা, তোমরা যখন বলছো। দাদা ও দাদা, দাদা ও দাদা, আর ধ্যান ভঙ্গ করে চোখ খুলে দেখো, কাশি থেকে মা অন্নপূর্ণা পাঠিয়ে দিয়েছেন চিড়ে মুড়কি লাড়ু এইসব। বৃষ্টি যখন দিয়েছে তখন দুটি ভাত দিতেই হবে। চিড়ে মুড়কি নাড়ু সব রাখো এখানে। না এদিকে যে খাওয়া নষ্ট হয়ে গেল, তার কি হয়? পোড়ার মুখে গলা টিপে দেবো, পাখি ছেড়ে দিয়েছে। তুমি যাও এখান থেকে। কেন যাবো? এটা কি তোমাদের কেনা জায়গা? আবার চোখলা দিয়ে কেন কেন না? পোড়ার মুখে পাখি ছেড়ে দিয়েছে। মরবে তুমি মরবে গো। শোনা আমার শোনা, আমার লক্ষ্মী কিনা শোনা। নমো নমো বর্ষাধুমসি, নমো বামী ধুমসি, ধুমসি বামী নমো। বাবা
একেবারে পেঁয়াজের তরকারি আর ওই গলদা চিংড়ি, ওই যে ওই গঞ্জের মা লক্ষ্মীরা। দাদা আমার একটা মাছ দাও, মা মাছ ভালোবাসে। মা ভালোবাসে না তুই? না খিদে পেয়ে গিয়েছে। লক্ষ্মণ ঠাকুর, মা আপনাকে ডাকছেন যে। অন্য নৌকোর কি হলো? অন্য নৌকোর কি হলো? অন্য নৌকো পাওয়া যায়নি। তাই বলে গিয়ে মাকে, তাই বলে গিয়ে মাকে বিনা খরচার সামুক পর্যন্ত নিলাম। বুঝলো না, এই উপকারটুকু করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি খাও, 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 খাও। ওদিকে না, ওদিকে মা শীতলার ভোগ হচ্ছে। মা, মা, দেখি আপনার এখনো খাওয়া হয়নি? আর তো 2 দিন মা, তারপরে ওরাই বাকি রে, আর কাক পক্ষী বাকি। নৌকো পেলে? না মা, এখানে তো নৌকো পাওয়া যাবে না, তবে আজকে মাঝরাতেই আমাদের নৌকো কাকদ্বীপে পৌঁছবে, সেখানে আমরা অনেক নৌকো পাবো। নিশিদিন তার বিরহে, আমি তার বিরহে বাউল হলাম গো, প্রাণ পেল প্রাণ বৈরাগী। নিশিদিন তার বিরহে, ও নিশিদিন তার বিরহে, আহা সেইও দেখায় দেখতে যে হয় কামাল হয়ে রই জাগি। নিশিদিন তার বিরহে, ও নিশিদিন তার বিরহে। অন্তরে যে ডাক পাঠালো, বাহিরে তার নাই দেখা। অন্তরে যে ডাক পাঠালো, বাহিরে তার নাই দেখা। যার প্রাণে প্রাণে একা হতে চায়, কোথায় গেল সেই একা। কামালে আছি পায়না না, গান ভরল জলে দুই। নিশিদিন তার বিরহে, ও নিশিদিন তার বিরহে। বকুলের মন খুঁজেছি, মানুষের মন খুঁজেছি, রূপে চোখে ডুবিয়ে দিচ্ছি স্বপন ভরে। দিয়ে রূপের ফাঁকি ভুলিয়ে আঁখি, হৃদয় চোরা যায় যে সরে। বকুলের মন খুঁজেছি, মানুষের মন খুঁজেছি, রূপে চোখে ডুবিয়ে দিচ্ছি স্বপন ভরে। আমি যার ভরসায় ভাসাই খেয়া, ধরবে না সে বই থাকি।
মরে যাই তার বিরহে ও নিশিদিন তার বিরহে মরে যাই তার বিরহে ও নিশিদিন তার বিরহে করো বা না এখনো ভালো হুঁশ হয়। একটু আগে একটা কথা বলেছিলেন, আমাদের তো ভাই যেতে হবে,
তা তুমি তো এ গায়ের লোক, তা তুমি যা হয় এদের একটু ব্যবস্থা করো না দাদা। তাই তো, এখানে কি ব্যবস্থা করব? জনমনীষীর চিহ্ন পর্যন্ত নাই 1.5 কোষের মধ্যে। এই কুড়ে খান করেছি, মাঝে মাঝে কাঠ কাটছি, এখানে আসি। ভাগিয়া এসে পড়েছিলাম, তাই তোমাদের সঙ্গে দেখা হলো। মা গঙ্গা খুব কৃপা বলতে হবে মা ঠাকুরন, নিতে নিতে আপনাদের ফিরে দিয়েছেন। আর একটু না দেরি হলে আপনাদের কাউরে বাঁচাতে পারতাম না। আরে ও সীতারাম, লয়া কি নেন মা ঠাকুরন, আপনার মেয়েকে অনেকটা সাঙ্গা করে দিয়েছি, কিন্তু ভয়টা এখনো কাটছে না, চোখ মেলে চাইছে না। ও খুকি, 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 আসো আসো আসো। হ্যাঁ, খুকি, খুকি, দেখো তোমার মা। আপনার অনেক পূর্ণি জ্বর ছিল মাথার কাছে, যেমন জল পেশ করে তেলের জামাটা ধরছিলেন, আর প্রথমে ছাড়াতেই না হবে নি মায়ের পড়ান। খুকি, দেখা মা, তোমার মা। উঠে না, উঠে না, উঠে না খুকি, তোমার এখন দাঁড়াবার গায়ে বল হয়নি। না খুকি, খুকি, ও খুকি, উনি বুঝি তোমার মা নাম? না তবে কি গায়ের কোনো কুটুম? না মেয়ে না হলেও তোমার তো কোনো আপনার জন্য। না, আমার কেউ না। তা আমরা এখন যাই না, দেখি যদি আর কাউকে বাঁচাতে পারি। আমাদের ঘরটা কোথায় ভেসে গেল তাও দেখতে হবে। আচ্ছা এসো। হ্যাঁ, আমার কাছে বোধহয় কিছু টাকা আছে, তোমরা জল খেয়ে। না না, ও নিতে পারবো না। আচ্ছা বেশ, চলো রবীন্দ্র, চলো 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 চলো। তোমরা বুঝি চলে যাচ্ছে? হ্যাঁ খুকি, আমাদের তো যেতেই হবে। খুকি, কাঁদো না খুকি, কাঁদো না। তোমার মা সাগরের হাসপাতালে আছে। হ্যাঁ গো, সাগরের হাসপাতালে আছে। ওই যে সেবার সেই ধবলা হাতে একটা নৌকা ডুবি হয়েছিল, এক গাদা লোকরে পুলিশ লয়ে সেই কোগলার হাসপাতালে রাখছে। তোমার মা হাসপাতালে আছে। গোবিন্দ মায়া করে আর কি করবে? চলো চলো গোবিন্দ, চলো চলো চলো। তো পরের ঝক্কি আমি নিতে পারবো না, আমার পরের ঝক্কি আমি নিতে পারবো না। আমি বরং আপনাদের জন্য গাঁ থেকে মুড়ি মুড়কি বাতাসা নিয়ে আসছি। আপনারা তো খিদে পেয়েছে। আমার খাবার দরকার হবে না, তুমি বরং আমার জন্য একটা কম্বল নিয়ে এসো। আর ওই মেয়েটার জামা ভিজে গেছে, ওর জন্য যা হোক কাপড় চোপড় নিয়ে এসো। আপনার তো একখান কাপড় চাই, নইলে অসুখ করবে। আমার তা দরকার হবে না, তুমি বরং সাগর যাওয়ার জন্য একটা নৌকোর ব্যবস্থা করো। আচ্ছা, সে চেষ্টা আমি করছি। তুমি ঘরের মধ্যে হেঁটে যেতে পারবে না? পারবো।
দোকানি ওখানে খাবার রেখে গেছে, খেয়ে না। দোকানে আপনার কাপড়টা কোড়া দিয়েছে না? তুমি খেয়ে না। আমার খেতে ভালো লাগছে না, আমি একটু শুই। মেজে ভিজে খড় বিছিয়ে শোক। আচ্ছা। এই কম্বলটা গায়ে দিয়ে শো। আপনার শীত করবে না? আমার কথা তোমায় ভাবতে হবে না। কে? আমি দোকানে পাঠান, একটা নতুন সামনে দিয়েছে পাঠান, মহাজনের নতুন। আমি এখনই যাচ্ছি, তুমি ভেতরে এসো। আমি কাপড় গুছিয়ে নিচ্ছি, ও ঘুমাচ্ছে, তুমি উঠিয়ে দাও। খুশি ও তুই জিলিপি খেয়ে নাও, এখন সাগরে দেখতে হবে। চলো চলো, সাগরে হাসপাতালে আমার মা আছে না? আচ্ছা আচ্ছা নেও চলো। তোমার এই জামা প্যান্ট তুমি কই? নিয়েছি। চলো তাড়াতাড়ি গা চলো, এখনই নৌকো ছাড়বে, মহাজনে মাল যাবে। আর নৌকায় উঠতে পারি না বাবা, জল যেন আমার দু চক্ষের বিষ, বলে আর জলে যাবো না। চলো, কম্বলটার সঙ্গে নিও। নৌকো কোথায়? ওই যে নৌকো, ওই যে নৌকো, মেদিনীপুরি নৌকো। মাথান ওখানে গায়ে কাপড় আনতে বলেছিলেন, এই গায়ে কাপড়। এটা ওকে দিয়ে দাও। খুকি
এই নাও বাস আর জিলিপি তুমি খাও। যাই না খান। এসো আজকে চলে গেলেন। যাই গো। মা যাদের পাবে হাসপাতালে ভালো থাকেন। দোকানি মা তুমি জানো মেয়েটি কোন ঘরে? বুঝেছি মা, কিন্তু মা ও বড় সরল। ওই যে ঘরের মাঝিরা বলেছে হাসপাতালে ওর মা আছে, তাই ও যেন সাগরে চলেছে ওর মায়ের দেখছি। মা, শিশুর মনে শোক তাপও থাকে না, পাপও থাকে না। শোকটা হয়তো ওর নেই, কিন্তু পাপ আছে। দোকানি, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি যে কোনো উপায়ে ওকে দেশে পৌঁছে দাও। তীর্থের কাঁটা আমার খোঁজাও দোকানে, ওকে আর এ নৌকোয় তুলে দিও না। বাবা এই নৌকোর চরক দেওয়ার না মরবে লাগু, উঠতে না উঠতেই একেবারে দোলন শুরু। আচ্ছা মা, আমি চলি, মাটি এসে গেছে, ওরা নোংর তুলছে। দোকানি, মা, আমি দেশে একটা কাজ করতে চাই, আমি নৌকো ডুবি হয়ে মরিনি জানাতে চাই। কিন্তু মা এখানে তো তারের অফিস নাই, সাগরে গেলে সব হতে পারবে। আচ্ছা খুকি, আমি চলি। হ্যাঁ শোনো, মায়ের আর বিরক্ত করো না, কেন? একটু দূরে দূরে থেকো। আপনার শরীর ভালো নেই মাঝিরা বলছিল। নৌকাটা ভারী, ভারী নৌকো দেবে না না? আমি ভালো পা টিপতে পারি। থাক, আমরা সাগরে এসেছি, সাগরের দোলা, আমরা তীর্থে এসেছিলাম। তীর্থে এলাম?
विश्वे अमृतस्य पुत्रा आये धामानि दिव्यानि तत्सु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं नमसः परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यः पन्था विद्यते वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यः पन्था विद्यते তুমি এখানে একটু অপেক্ষা করো। আপনি কাউকে খুঁজছেন না? না বাবা, আমরা কাশীর আনন্দ মহারাজের শিষ্য। স্বামীজি আমাদের পাঠিয়েছেন যাত্রীদের সেবা করতে। আপনার কোনো সেবা? কোথাও ঘর ভাড়া পাওয়া যাবে বাবা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। আপনার সঙ্গে আর কেউ কি আছেন? না, আর কেউ নেই। যারা ছিলেন আমাদের নৌকুডুবিতে সবাই, শুধু ওই মেয়েটি। আপনার? না না, আমার কেউ নেই। ওর মা ওই নৌকোতে ছিল। ভাবছি কি করবো তিনি। কেশবদা, কি হয়েছে সঞ্জীব? এমনি বলুন। রবি চলে দিও ফুচকা এখানে। আপনার দেশের ঠিকানায় আমরা এখনই টেলিগ্রাম করে দিচ্ছি, আর এই ঠিকানার কাগজটা আপনাকে পরে পাঠিয়ে দিচ্ছি। ওই মেয়েটির জন্য আপনি কিছুমাত্র চিন্তিত হবেন না, ওকে আমরা পুলিশের কাছে জমা দেব। আমি নিশ্চিন্ত হলাম। আশ্রমের সামনে যে খালি ঘরটা আছে, ডিস্ট্রিক্ট বোর্ডের অফিসারকে বলে সেই ঘরটি তুমি এর জন্য ব্যবস্থা করে দাও। আপনি জানার সঙ্গে আমি আগে স্নান করে কপিলগুলির আশ্রম থেকে আসছি। ফেরবার সময় আপনি 6 নম্বর ট্যাঙ্ক বলবেন, কারণ এখানে ওই ট্যাঙ্কের নম্বরই আমাদের ঠিকানা। আচ্ছা, কপিল মুনির মন্দির ওই দিকে? আমি একবার মেয়েটিকে বলে আসছি। আচ্ছা,
কেশুদা, আমার দিন ডিস্ট্রিক্ট বোর্ডের পথে আমি টেলিগ্রামটা করে দিয়ে আসছি। দাক্ষায়ণী দেবী, ঈশ্বর যোগেশচন্দ্র মুখোপাধ্যায়, পোস্ট গোবিন্দপুর, গ্রাম মুখুজ্জিপাড়া, জেলা 24 পরগনা। চলুন বাড়ি চলুন, কতক্ষণ আর রাস্তায় বসে থাকবো। তুমি এই সন্ন্যাসী সেবকদের সঙ্গে যাও। কোথায়? এরা তোমাকে তোমার দেশে পৌঁছে দেবার ব্যবস্থা করবে, আর এই 2 টাকা তোমার কাছে রাখো। ধরুন। আপনি যে 2 টাকা দিয়েছেন, মেয়েটিটা নেননি। তা পুলিশেও ওর একটা যাওয়ার ব্যবস্থা করবে বাবা। তিনি পুলিশের ওখান থেকে পালিয়ে এসেছেন, আমার কথা শোনেননি। তোমার কথা শোনার ভাগ্য করেনি বাবা। তা তোমার কাজেও তো কি? এই বুড়ি মার্জিটা নিয়ে চলতে পারছিল না, তাই আমি এটা পৌঁছে দিচ্ছি। আপনি শুনেছেন তো, না আমি কিনে দেবো? কপিলমণির প্রসাদ পেয়েছি, তাই ওকে দিয়ে আজকে থাকবো। আজ সন্ধ্যের সময় কপিলমণির আশ্রমে বাতি দেবেন তো? নিশ্চয় দেবো বাবা। আচ্ছা, আমি যাই মা। এসো। চলো। কি চাই? এটা বুঝি হাসপাতাল? হ্যাঁ। এখানে আমার মা আছে। আজ এখানে কোনো রুগী আসেনি। মাকে খুঁজছো? কপিলমণি মন্দিরে যাও, সেখানে গেলে গিয়ে যেখানেই থাকুক সকলের সাথে দেখা হবে। দাদা, কপিলমুনির মন্দির কোন দিকে? না তা জানো না? যেখানে চান করে সবাই পুজো দিতে যাবে সেইখানে। কপিলমণির মন্দিরে গেলে বুঝি চান করতে হয়? চান করতে হয় না, চান না করে কপিলমণির মন্দিরে গেলে যে পাপ হয়। না, আমি নদীতে চান করতে পারি না কিনা, আর এই পায়ের ঘাটা বড় জ্বলছে, তাই বল। আরে, আমার কুর্লিটা এখানে ছিল কি হলো? তাতে আমার শাড়ি ছিল, ফ্রক ছিল। টাকা বুঝি আচলে? তা বাবাকে কিছু প্রণাম দেবে না? আমার কাছে তো পয়সা নেই, তাহলে বুঝি প্রসাদ দেবে না? না, চলো। রুটি কত করে গো? 1 আনা করে।
এখনো দেবো না চাই না যত সব পৃথিবী যায় দোয়ানা কিছু হয়ে যাবে ভালো জিনিস দাদা গিয়ে থাকা জিনিস ভালো ভালো কান্না কৃষ্ণরে মুক্তি আসো আসো মা লক্ষ্মীরা মা আসো আসো মা গো আসো জল খাচ্ছ কেন খুকি কিছু খাবে খাবো এসো মার সঙ্গে মা কোথায় জানি না বাহ খাও মেলা প্রচার অফিস থেকে যাত্রীদের জানানো হচ্ছে কাল ভোর 4:45 থেকে মুক্তি স্নান আরম্ভ হবে। যাবি ভাই হবে চৈতন্য রঙ্গের ঘাটে আদান রঙ্গের ঘাটে আদান সাগর থানা থেকে বিশেষ ঘোষণা, কাল রাত্রিতে গুন্ডা কর্তৃক একটি মেয়ে অপহৃত হয়েছে, তার খোঁজ এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে খবর এসেছে বাতাসি বলে 8-9 বছরের একটি মেয়েকেও সারা রাত খুঁজে পাওয়া যায়নি। সমস্ত পুলিশ অফিসার ও স্বেচ্ছাসেবকদের অনুরোধ করা যাচ্ছে তারা যেন মেয়েটির বিশেষ খোঁজ রাখেন ও সন্ধান পেলে সাগর থানায় পৌঁছে দেন। বাতাসি, তুমি কোথায় আছো? সাগর থানায় বা 6 নম্বর ট্যাঙ্কের কাছে আনন্দ আশ্রমে শিগগির চলে এসো। বাতাসি, তুমি কোথায় আছো? বাতাসি, বাতাসি,
বাতাসি, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে বাতাসি বলে মেয়েটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। মা, বাতাসিকে খুঁজে পাওয়া গেছে। আপনার ঘরের পেছনে পুরো চালাটা মিষ্টি, বোধহয় ঘুমোচ্ছে। বাতাসি, রাত্রিবেলা বড্ড শীত করছিল, তাই ওখানে এসে শুয়েছি। আমি যাচ্ছি। শোনো, সারাদিন কোথায় ছিল? তুমি কিছু খেয়েছো? বলছো না কেন? কাল রাত্রে এখানে এসে কখন শুয়েছিল? একটা দুষ্ট লোক আমার ধরতে এসেছিল, আমি এখানে পালিয়ে এসেছিলাম। কাছে বসেছিলাম। আমায় ডাকলে না কেন? আপনার ঘর বন্ধ ছিল, যদি রাত করতে। তাই চলে গেলে? না, দুষ্ট লোকটার এখান থেকে যেতে পারলাম না। তারপর মাছটা খুব খুঁজছিল আর পাটা খুব যন্ত্রণা হচ্ছিল, তাই ওইখানে ঘুমিয়ে পড়েছিলাম। বলো। তারপর রাত্রে খুব শীত করছিল, আপনার ঘরের পেছনে গিয়ে বসেছিলাম। তারপর ভাবলাম যদি দুষ্ট লোকটা আসে তাহলে মিথ্যে করে তাকে বলবো পাশের ঘরে আমার মা শুয়ে আছে। আবার এলে তাকে মিথ্যেতে বলো। এখন এসো আমার ঘরে মিথ্যে করে। মামা, সারাদিন কি খেলে? টাকা দুটো নাওনি কেন? দাও, দিন। দিন না, দাও। বলবো? বলো। ডাকবো? ডাকি? কাকে ডাকবে? আপনার কাছে তো আছে। এই তো আমি সামনে বসে আছি, কি ডাকবে? মা বলে। ডাকো। মা, মা আসি, টাকা দিতে দাও। নমস্কার, আমি নিউ ইন্ডিয়া নেভিগেশন কোম্পানির তরফ থেকে আসছি। আপনি দাক্ষিণী দেবী? হ্যাঁ। ও, কালই কলকাতা থেকে আমার একটা জাহাজ এখানে আসছে, এই 8 মাইল দূরে অপেক্ষা করবে। বোধহয় কয়েকজন বিদেশি ট্যুরিস্ট এতে আছেন। কালই অবশ্য তারা আবার বিকেলবেলা ফিরে যাবেন।
আপনাদের দেওয়ান আমাদের কলকাতা অফিসে গিয়ে আমাদের বড় সাহেবকে ধরে এই জাহাজে আপনার জন্য একটা ফার্স্ট ক্লাস সিট রিজার্ভ করেছেন। আচ্ছা, আপনি কি একাই যাবেন? হ্যাঁ। ও, কাল বিকেল 4টার সময় আমাদের জাহাজ ছাড়বে, আর আমাদের লোক কালকে ঠিক 8টার সময় এসে আপনাকে নিয়ে যাবে। তাই আপনার টিকিট রইল। হ্যাঁ, আচ্ছা আমি চলি, আমাদের তারা আছে। নমস্কার। আমার টিকিট কই? আমি তোমার ব্যবস্থা করছি। আচ্ছা। কাল বিকেলে আমাদের জাহাজ ছাড়বে না? কালকেই চান শেষ না? হ্যাঁ। বাবা বাঁচি, কেবল জল আর বালি, বালি আর জল। আমার ঘুম পাচ্ছে মা, দিনের বেলায় 10 ঘন্টা ঘুমাবো। দিনের বেলা তো আর 10 ঘন্টা নেই, যাও তুমি শুতে যাও। আমি একটু বাইরে যাচ্ছি, ব্রহ্মচারীদের বলে যাব তোমাকে দেখবি। তুমি যেন বাইরে বেরিও না, কেমন? বাবা, আবার বাইরে? মা, 6 নম্বর খুব ভালো ছেলে, ওর জন্যই তো আমি এই দুষ্ট লোকটার খাবার খাইনি। তুমি যাও, আমার জন্য তোমার তিথি ধর্ম হয়নি। তুমি গিয়ে তোমার খাবার পেশাব করে আনো, না খেয়ে খেয়ে মরবে যে। শোনো, আমার জন্য আর পায়েস দরকার নেই, বসে বসে কত খাওয়ালে বলো দেখি? 1 পেট। মা, তুমি এখনো আমায় তুমি খা ঘুমো বলছো কেন? তুই খা ঘুমো বলছো না কেন? আমি যে বুড়ো হচ্ছি, চট করে তো বদলাতে পারি না রে। মেলো, আমি কাল দুপুরে চলে যাচ্ছি। মেয়েটার মা বোধে জলে ডুবে মারা গেছে, ওর আর কেউ নেই। কোথায় যাবে, কি করবে, সেই ব্যবস্থা করতে আমাকেই বেরোতে হয়েছে পথে বিদেশে। তাই আপনাদের কথা খুব ভালো লেগেছিল। সত্যি কি অদ্ভুত পরিস্থিতি মানুষের জীবনে সকলের। দেখুন, আমি যে বুড়োর কুড়ে যাচ্ছি তার পাশে 12 নম্বর ক্যাম্প। সেখানে তারা অনাথাদের আশ্রয় দেয়, সব ব্যবস্থাই সেখানে আছে। আপনি কি আমার সঙ্গে সেখানে একবার আসতে পারেন? এখনই যাবো বাবা। আচ্ছা। দেখুন, মেয়েটি একা ঘরে রইল, কাকে বলবেন দেখতে। আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন মা। আসুন। অশোক, সঞ্জীব, শোনো। নিরঞ্জন দা, শোনো, মা যতক্ষণ না আসেন তুমি এই দরজায় গার্ড থাকবে, কেমন? আপনি নিশ্চিন্ত থাকুন, মেয়েটির দায়িত্ব আমরা নিলাম। ওকে আমাদের অনাথ আশ্রমেই রাখবো। ও যাতে লেখাপড়া শেখে, যাতে ভালো কাজকর্ম শিখে নিজের উপর নির্ভর করে চলতে পারে, আশ্রমে তার ব্যবস্থা হবে। অবশ্য আপনি ব্যবস্থা করবেন, আর খরচও আপনি দিচ্ছেন। ওকে সে কথা জানাবার দরকার নেই। সে আপনার ইচ্ছে, কিন্তু ওর কোনো নিজের লোক যদি খোঁজ পায়, তাহলে কলকাতা পুলিশকে জানিয়ে ওর নিজের লোকের কাছে আমাদেরই পাঠিয়ে দিতে হবে। ভগবান করুন ও যেন আপনাদের আশ্রমে থাকে। আচ্ছা, চলুন নিয়ে আসি। না না, এখন না, আমি কাল দুপুরে যাচ্ছি। কাল যে কোনো সময় আমি। একটি নিবেদন করবো মা। কেশব মহারাজের মুখে শুনলাম আপনি বাতাসের জন্য অনাথ আশ্রমে গিয়েছিলেন। হ্যাঁ, এসেছিলাম। নৌকোয় শুনেছি আপনি রাজরানী।
তা মা, ওই রাজবাড়িতে একটা খুনে ওই বাতাসের জন্য একটু ঠাঁই হয় না মা? তাহলে পরকালেও ওর আশ্রয় মিলবে। তা হয় না বৈদেবী। আমার স্বামীর সংসারে কোথাও বাতাসে ছোঁয়া লাগতে দিতে পারি না। বিধাতার সংসারে যেখানে হোক ওর একটা স্থান হবে। আমি ওর কি? মা, সানামুরা তো গোমরামুখো কেন? ও কথা বলো না। সন্দীপ দেবতার মতো সরল শান্ত। আমার ঘাট হয়েছে মা। একটা কথা বলবো? বলো। রাইস কাল খাবো। জিলিপি আর 6 নম্বর ট্যাঙ্কের এক ট্যাঙ্ক জলকে পেট ঠোস হয়ে গেছে। বেশ, কালকে খেও। আজই বসে সারাদিন ধরে খাবো। শীতকালে তো আর একদিনে টকে যাবে না। না, তুমি তো যাদের জল ওছো না। বাবা, দেশে গিয়ে কি আমাকে উপোস করতে হবে? আচ্ছা, আমি উপোস করবো। তুমি যা বলবে আমি তাই করবো। সাধন দাস, এবার একটু ছুটি পেয়েছি। লাউড স্পিকারে শুনছিলাম আজ সন্ধ্যাবেলায় কে একজন বৈষ্ণব ভক্ত ও তার শিষ্যা গীতার শ্লোক পাঠ করবেন এবং বাংলায় গান গেয়ে তা ব্যাখ্যা করবেন। তাই সন্ধ্যার জন্য তোমার বুড়ো বাবু দুয়ার খুলে উদ্গ্রীব হয়ে বসে আছেন। আহা আহা, কি ভক্তি! এখন তোমাকেই ভক্তি ভরে ওর দুয়ার পাহারা দিতে হবে, যাতে গীতা শোনার জন্য খুলে রাখা দুয়ারের মধ্যে কোনো ফিরিয়েলা বা ভিখিরি যেন ঢুকে না পড়ে। না না মহারাজ, আমি নিশ্চয়ই দূর আগলে থাকবো। আচ্ছা, আমি একটু পরেই আসছি। নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী। শিথিলা জীবের জাহানিশা মগেশে থাগনি অনিশা। यस्यां जाग्रति भूतानि आदिशा पश्यतो मुनेः। যেথা জাগে জীবে সমুদায় সেথা সুপ্তের সমুনিরায়। মা মা মা, কি হলো? এই তো ঘুমোচ্ছিলে। কি সুন্দর স্বপ্ন দেখলাম মা। একটা কত বড় বাড়ি, চারিদিকে বাগান, কত ফুল ফুটেছে। তারপর? তারপর তুমি এসে দাঁড়ালে। মা দুঃখার মতন, এই টানা টানা চোখ, ঝকঝকে আঁচড়া, এমনি ঝোলা। তারপর? তারপর বলতে লজ্জা হয় না বুঝি? কেন? তুমি আমায় ডাকলে, বললে এসো, এ আমার বাড়ি। তারপর আমায় কোলের কাছে টেনে নিলে। শো। আর ঘুমিয়ে কি হবে মা? ভোর হলেই তো উঠতে হবে। সর্বনাশ, এখন তো মাঝরাত্রি। শো। আজকে কি গান গাচ্ছিল মা স্বপ্নে? না, সাধুরা ভগবানের নাম করছিলেন। ওই আবার। চুপ করে শো। নানা জলধারা সাগরে মগন আসিয়া মিলায় গভীরে জন। কামনার রাশি হৃদয় রথলে তেমনি মিলালে শান্তি মিলে।
মা, ওই দেখো সব কল কল করে চান করতে যাচ্ছে। ওঠো না, কাজ বাবা, গঙ্গাসাগরে সব তুমি তুই একাই নিয়ে যাবি দেখছি। চল ওঠ। মা, তুমি আজ কি বলেছ? কি বলেছি? তুমি আজ আমার চল বলেছ, ওঠ বলেছ, তুই বলেছ। মা, আমি আজ স্নান করবো? শরীরটা কিরম জ্বর জ্বর লাগছে। তাহলে চান করতে হবে না, তুই শুয়ে পড়, আমি আসি। ক্রান্তকারী ভানু রশি ভূমিসুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু। ওম বিষ্ণু পাদারিঘ্য সম্ভূতে গঙ্গে শ্রীপৌষগামিনী ধর্মদ্রারে মহাঘোরে তত্তাবৈচরণী নদী আমি যাবার আগে ওকে আপনাদের কাছে দিয়ে যাব, আপনাদের ব্যবস্থা আসার দরকার হবে না। আপনি কাল আসতে বলেছিলেন তাই। আচ্ছা, ওমা, এ কি গো? শাড়ি, ফ্রক, গায়ে শাল, পিঠে, চুনি, এই টুপি। হ্যাঁ, আমার তোমার। তোমার বাড়ি যাবো বলে, রাজার বাড়ি যাবো বলে। ওমা, এসো না, একলা দিতে যে লজ্জা করছে। ওমা, ডাক্তার ব্রহ্মচারী। প্রণাম কেন? ওই রাস্তায় যাচ্ছে বুঝি, ওই 12 নম্বর ক্যাম্পে? ওমা, ক্যাম্পে কেন ডাক্তার বাবু? আমি যে মার সঙ্গে জাহাজে নিরহংকার শান্তিমধিগচ্ছতি। বাড়ি কিছু যাচ্ছ না, বিশেষ সময় যাবে কি গায়ে ফিরে যায়। ওই দেখো, আমার তোমার বাবু নাকি গো? বাবা, ওই এখানে পায়ে জিলিপি, তার উপরে আমার মিষ্টি দিলে এবার নৌকো ডুবি না, একেবারে জাহাজ ডুবি হবে আমাদের। চলো চলো। ওটা কি না? অসুখ করলে কি আর কিছুগুলি হতে করে নিয়ে যায়। আমার ভয় করছে। না না, ভয় কি, সব আমার সব কিছুতেই ভয়। কুকুর এই নাম কুকুর, মেলা ভাঙলো, রোজগার হলো, তা কি করবো বলো? এই না, 6 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 5 টাকাতেই দেবে। বা কুকুর, না না, থাকতেই না। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব। আমি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি মা, আপনাকে ঠকাবো না। আমি নতুন করে রং পালিশ করে দিচ্ছি। আচ্ছা, আমি ওই 12 নম্বর ক্যাম্পে আছি, ওখানে পৌঁছে দিয়ে
আর এই টাকাটা রাখুন। না মা, এখন টাকা না, আপনাকে খুশি করে তবে টাকা নেবো। 12 নম্বর ক্যাম্পে কেন মা? এতে পুরনো কাপড় জামা আছে, আর এতে পায়ে ওর জ্বর হয়েছে, ওকে আর আজকে ডাল ভাত দেবেন না। ও যদি কিছু খেতে চায় ওকে একটু পায়েস দেবেন। আর এই 2500 টাকা তবে আমি মাসে মাসে একসাথে। মা, ওগুলো আমি এনেছি। রাখো। এটা আমি ওকে নিচে ফাঁকি দেবো। ওকে থাকি না। মনে পারছেন না, আমি ওকে ওই জানলার ধারে দাঁড় করে এসেছি। ও এখনো কিছু জানে না। বাতাসে এরা তোমার কলকাতায় নিয়ে যাবে, তারপর তোমার লোকেদের খোঁজ করে তোমাকে সেখানে পৌঁছে দেবে। হ্যাঁ। তোমার জ্বর হয়েছে? না, আমি যাচ্ছি। আসুন। এটা না, না দিন। অসুখ যেমনই হোক মা, হাসপাতালে ওকে রিমুভ করতেই হবে, এখানে রাখা সম্ভব না। না না, এখানে কি করে হবে? ওকে আমার ঘরে শুয়ে দিন। তুই সাধু আসছেন। আমাদের গুরুদেব বলেন, যেখানে অনাথ আতুর সেইখানেই আমাদের আত্মা। মা, একে এখনই হাসপাতালে রিমুভ করতে হবে। এসব ভাই, তুমি স্ট্রেচারটা আটকে রাখো। আমি এখানকার হাসপাতালে চিফ মেডিকেল অফিসারের সঙ্গে দেখা করে অসুখটা সিরিয়াস আর আর্জেন্ট জানিয়ে একটা বেডের ব্যবস্থা করছি। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করছি। হ্যাঁ, তোমরা সব বাইরে গিয়ে অপেক্ষা করো। হ্যাঁ ভাই, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো। মা, আপনি এখানে থাকুন। সঞ্জীব ভাই, তুমিও এখানে থাকবে। কি হয়েছে বাবা? এখন মনে আঘাত লেগে একটু অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে কি করে যে এরকম নিউমোনিয়া সেটিং করলো কিছুই বুঝতে পারছি না। নিউমোনিয়া? মা, জাহাজ কোম্পানি থেকে লোক এসেছে, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়। ওকে বলুন আমি এই জাহাজে যেতে পারবো না। যদি পরে কোনো স্টিমার বা নৌকোর ব্যবস্থা হয় আমি তাতে যাবো। আমি জানাতে এসেছি কোনো অনিবার্য কারণে আমাদের জাহাজ বিকেলবেলা না ছেড়ে শেষ রাত্রে ছাড়বে। জাহাজ ছাড়ার 2 ঘন্টা আগে আমাদের ডিউটি আপনাদের নিয়ে যাওয়া। সে সময় আমাদের তরফ থেকে কেউ কি আপনার কাছে আসবে? হ্যাঁ, আসবেন। আগে ওকে হাসপাতালে পাঠিয়ে দিই, তারপর আমি। আচ্ছা, নমস্কার। আমায় বাড়ি নিয়ে চলো না। ক্যাম্পে নিয়ে যাচ্ছে আমার, ক্যাম্পে ক্যাম্পে নিয়ে যাচ্ছে, ক্যাম্পে। মা, হাসপাতালে ছোট ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। বাতাসিকে আমরা এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। তাই নিয়ে যাও বাবা, জ্বরে বেহুশ হয়ে পড়েছে, আর থেকে থেকে চমকে উঠছে।
আজকাল এরকম কেস অনেক হচ্ছে, সাডেন হাই টেম্পারেচার, নিউমোনিয়া, ডিলিরিয়াম। মা 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 মা। আপনি একবার দেখুন না। না, আপনি যখন দেখেছেন আমার আর দেখবার দরকার নেই। দাঁড়া, স্ট্রেচারটা নিয়ে এসো। আপনার কি মনে হয় মেন্টাল শক বা নিউমোনিয়া এসব ছাড়াও আমি মনে করি ইট ইজ এ সিরিয়াস টাইপ অফ রিউম্যাটিক হার্ট অ্যাটাক। ইউর ডায়াগনোসিস ইজ কারেক্ট। কিন্তু হঠাৎ নিউমোনিয়া উইথ হাই ফিভার, এটা হলো কি? খুব পুজো স্নান করেছিল বোধহয়। শুনেছি জল নিয়ে গঙ্গা স্নান করেছিল। তাছাড়া কাকদ্বীপে সেই নৌকাডুবি হওয়ার ফলে সারা রাত গঙ্গা সেই ঠান্ডা জলের মধ্যে ছিল। দ্যাট এক্সপ্লেইনস ইট। দেখুন, প্রতি মুহূর্তে ইঞ্জেকশন দিয়ে ওর হার্টের সঙ্গে যুদ্ধ করতে করতে কোন একটা ভালো স্টিমারের কেবিন ডাক্তার সঙ্গে দিয়ে যদি কলকাতায় পাঠানো যায় তবে একটা চান্স আছে। কিন্তু এখানে রয়েছে অক্সিজেন পাবো কোথায়? নো স্যার। হ্যাঁ, তোর মা? আসুন। কেমন আছে? আপনি কিছু ভাববেন না, আমরা ভালোভাবেই যত্ন নিচ্ছি। চলুন আমরা একটু পরামর্শ করে দেখি। চলুন, আপনি যান। মায়ের ইচ্ছে, ও যে মায়েরই মেয়ে, এদের এ ভুল যেন কেউ না ভাঙে। ভুল কোথায় বৈরাগী যে কেউ তা ভাঙবে?
আপনাকে একটু উঠতে হবে। আপনি একটু বাইরে যান, ওর এমনি শুয়ে থাকতে কষ্ট হচ্ছে, তাই একটু তুলে শোয়াবো। আপনি যান, বালিশগুলো নিয়ে এসো। না না, আগে ওই জানলাটা কি খুলে দাও। ওই জানলাটাই হবে আমার অক্সিজেন। আস্তে আস্তে তুলে তুলে ওকে শোয়াতে হবে, এরকম ভাবে শুয়ে থাকলে খুব কষ্ট হবে। ডক্টর, প্লিজ হেল্প মি। নিশ্চয়ই, খুব আস্তে, বি কেয়ারফুল, মাথা ঠিক, বি ভেরি কেয়ারফুল, খুব আস্তে, খুব সাবধান। ওটা দিন, হ্যাঁ, আর এদিক এদিক সরি, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। মা 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 আবার ভয় কিছু চিৎকার করে তবে মুশকিল হবে। দেখি আসুন, আস্তে আস্তে শোন, খুব সাবধান। আমার টিকিট কই? আমার জাহাজের টিকিট কই? হ্যাঁ আপনি কেন এখন অমন করে দাঁড়িয়ে ওর কষ্ট দিচ্ছেন? আমরা তো রয়েছি। কপিল নদীর আশ্রমে গিয়ে বসুন, আরতি দেখুন, খুব ভালো ভজন গান আছে। তারপর রাত্রে আবার আসবেন। আমি মন্দিরেই যাচ্ছি, শুধু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো বলে অপেক্ষা করছিলাম। বলুন। আপনি দুপুরে ডাক্তারদের বলছিলেন ওকে যদি কোনো রকমে কলকাতায় নিয়ে যাওয়া যায় হয়তো বাঁচাবার কোনো উপায় হবে। এখনো কি তা উপায় আছে? না আর নেই। দেখুন, মেয়ে কেউ বলতে পারে না, তবে সময় তো চলে যাচ্ছে। সময় চলে যাচ্ছে। মা, ওইদিকে তুমি আমি তো তখন থেকে বাইরেই দাঁড়িয়ে আছি। না, আমার একটু কাজ করবে? আদেশ করুন মা। মা, বুঝতে পারি এই জাহাজে আমার সঙ্গে বিদেশি জাহাজ কোম্পানি শুনবে না বোধ হয়, তবু আমি চেষ্টা করে দেখবো। আপনার টিকিটটা দিন তো। আমাকে দেন না। টিকিটে আপনার নাম লেখা আছে কিনা জাহাজ কোম্পানিকে দেখিয়ে যদি কিছু সুবিধা করতে পারা যায়। আচ্ছা, যদি আর একটা টিকিট পাওয়া যায় তাহলে সেটা রিজার্ভেশন সিটটা কার নামে হবে? বাতাসি। 82? আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আমি ওকে কলকাতার হাসপাতালে নিয়ে যাব। ও যদি বাঁচে দেশে নিয়ে যাব আমার কাছে। আমার শ্বশুর বাড়িতে যদি ওর কোনো স্থান না হয় আমার বাপের বাড়িতে নিয়ে যাব। আর সেখানে যদি স্থান না হয় তবু আমি নিয়ে যাব। মা, ও হয়তো খুব ভালো ঘরের মেয়ে নয়। ছেলেবেলায় কোনো দুষ্টু লোকে হয়তো ওকে চুরি করে নিয়ে ওইসব ঘরে দিয়ে এসেছিল। এরকম হয় মা? সে খবরে আজ আর আমার কোনো দরকার নেই বন্ধুটি।
মা, আমার সাগরে আসা এতক্ষণে সার্থক হলো না। ওই পুজো পাঠ চান এসব করে নয় মা, সার্থক হলো আপনাকে দেখে। আমি মন্দিরে যাচ্ছি বলিনি। না, আমার ওই বুড়ো বাবু দিবেরাত্রির ওই পুজো পাঠ শাস্ত্র ধর্ম এইসব করছে, কিন্তু তবু তার বড় কষ্ট না। আমি যাই, আমি তাকে বলি গে যে কষ্ট থেকে বাঁচবার জন্য আরো পথ আছে। হ্যাঁ, আরো পথ আছে। ভালো আছে, একটু পুজোর ফুল মাথায় দেবো। দিন। মা, কি বাতাসি কি ব্রহ্মচারী? হরি হরি যথা জীর্ণ বসন নূতন বস্ত্র করে গো গ্রহণ। তেমনি মানব জীর্ণ দেহ ছাড়িয়া রচে যে নবীন গেহ। तथा शरीराणि विहाय जीवान् नैयाय संयाति नवानि देहि। पार्थनैवेहनामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति। হ্যাঁ, পেয়েছি। দুখানা হ্যাঁ, দুখানেই পেয়েছি। সন্দেহ নিয়ে এসো। मामे वैष्यसि सत्यं ते प्रतिजाने মা, আপনি কি যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি। আপনাকে আমার একটু দরকার ছিল। আমাকে কি আর দরকার? আমাদের হাসপাতালের নিয়ম, ওর পরিচয়টা। পরিচয়? হ্যাঁ, যেমন
ওর বাবার নাম, বয়স, এসব। শক্ত মুখে বলছিলাম লিখে দিচ্ছি। আপনি বসুন। না, এটা টিকিট। হ্যাঁ, নাম লেখা রয়েছে বাতাসি। আমি এইটার উপরে পরীক্ষায় লিখে দিচ্ছি। মা শ্রীমতী দাক্ষায়ণী দেবী। হ্যাঁ, পিতা ঈশ্বর যোগেশচন্দ্র মুখোপাধ্যায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।